তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনা, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া মাঝির লাগি গেছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। নমস্কার, আমার নাম অনির্বাণ গুহ, আর আজকে আমার সাথে রয়েছে সুমন দাস। এবং আজকে আমরা শ্রদ্ধা জানাতে চাই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাই আজ 25শে বৈশাখ আমরা দুজনে ভাবলাম যে যদি একটু গান আড্ডা এসবের মাধ্যমে আজকের দিনটা উদযাপন করা যায়, সেই জন্যই আজকের এই বিশেষ বিশেষ পর্ব। আর আমরা এই টুকিটাকি গান গায়ক করবো, একটু একটু কথা বলবো, ব্যাস এতেই। সুমনকে জিজ্ঞেস করবো, সুমন প্রথমত পেয়েছে আমি যখন তখন একে তো ছাড়ার কোনো প্রশ্নই ছিল না। সুমনকে জিজ্ঞেস করবো যে ছোটবেলা থেকে কিভাবে রবীন্দ্র জয়ন্তী কাটিয়েছিস। যদি স্পেসিফিক্যালি আমরা এই দিনটাকে যদি রবীন্দ্র জয়ন্তী হিসেবে পালন করার চেষ্টা করি, তার থেকেও বেশি আমরা কাটাই যেটা হচ্ছে সারা বছর ধরে। কারণ এই গানগুলো বা রবি ঠাকুরের সৃষ্টি যে সমস্ত গান আছে, সেগুলো আমরা প্রতিনিয়ত রেগুলার আমাদের লাইফ থেকে যাই না, কখনোই যায় না। আর একটা জিনিস হচ্ছে যেটা, সেটা হলো এখন আমরা অনেকটা মডার্ন হয়ে গেছি। তো তার জন্য কী হচ্ছে, আমাদের গান শোনার বা গান গাওয়ার ধরন অনেক পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু এইভাবে কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে নিতাম না। তখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনটা সম্পূর্ণ আলাদা ছিল, যেটা আমরা শিখে এসেছি। কিন্তু তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছি, তখন আমাদের শুনতেও অন্য কিছু ভালো লাগছে, শুনছিও অন্য কিছু, আর সেটা নিয়েই চলছে। কিন্তু আজকে যেহেতু আমাকে
দাদা হ্যাঁ, এই ধরনের একটা আসরের আলোচনা শুরু করেছিল এবং আমিও তাতে খুব খুশি হয়ে শুরু করেছি। তাই আমরা চাই যে আজকে যতটুকুই আমরা এই আসরে থাকবো, তাতে আমাদের পুরোনো দিনে যেভাবে আমরা রবীন্দ্রসঙ্গীত পেয়েছি বা শিখেছি সেইভাবেই করার চেষ্টা করব। হ্যাঁ, আমারও তো রবীন্দ্র জয়ন্তী ছোটবেলা থেকে বলতে গেলে স্কুলেই। হ্যাঁ, স্কুলেতে সবাই মিলে একটা আনন্দ করে মজা করে রবীন্দ্রনাথ একদম। গান গাওয়া, তার আগে যে রিহার্সেলের যে সময়টা, ওটা সব থেকে মজাদার ছিল। সেখানে কখনো বকা খাচ্ছি, কখনো মারও খেয়ে গেছি কারণ স্কেল একদম মিলছে ছোট না। ছিলাম। আমার একটা ঘটনা ঘটতো। আমার শ্রদ্ধেয় ম্যাডাম যাকে শিখেছি মৌমিতা গোস্বামী। তো উনি আমার মনে হতো উনি যে স্কেলে করেছেন আমি সেই স্কেলে গানটা করতাম না। আর সেই জন্য আমি ওনার স্কেলে গাইতে গিয়ে হতো না। আমি পারছি না কেন গাইতে? অথচ ঘরে এসে করলে ঠিকঠাক হচ্ছে। আমি এখন বুঝতে পারি যে আমি বোধহয় ওনার স্কেলে গাওয়ার চেষ্টা করতাম, যেটা আমার অথচ যেটা ন্যাচারাল আমাদের স্কেল স্কেল, নয়। হ্যাঁ, হ্যাঁ, তো ওটা খুব অসুবিধা হতো। তো চ পরের গানে যাই। হ্যাঁ, একদম। তুই থাক। হুম। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকা রণহরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে মনখিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে চাইল, অপরস আঁচলের নবনীলিমা। গোপন স্বপনে চাইল, অপরস আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় লোকে আকাশে। উড়ে যায় বাদলের এই আকাশে, তার ছায়াময় লোকে আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভেজা কেতকীর দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। কত কি ভুল করছি, ঠিক কিন্তু আছে। ছোটবেলায় এগুলো করলে কিন্তু মাপ ছিল না। এখন বড় হয়ে একটু বেশি মাপ হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, চলো। আচ্ছা, রবীন্দ্র জয়ন্তী নিয়ে তো বললি। হুম। রবীন্দ্রনাথকে নিয়ে তোর কি বক্তব্য? মানে আহ, তোর কাছে ওই মানুষটা ঠিক কি রকম? কতটা আমার অবদান কাছে রাখে? যদি আমি বলি, অবদান রাখা তো অনেকটাই ওপরে। কিন্তু ছোটবেলা থেকে প্রথমে জিনিসটা বা মানুষটাকে চেনার মতো ক্ষমতা ছিল না। কিন্তু এখনো যে চিনে গেছি একদমই তা নয়। কিন্তু পরে পরে তার কবিতা, আমার কাছে তো বেশি তার গানের মাধ্যমে আমি মানুষটাকে যতটুকু চিনেছি বুঝতে পেরেছি যে এতটা গভীরভাবে ভাবধারা রাখার মানুষ আমরা এখন আর নই। তাই জন্য বিশ্বকবি উনি একাই, তাছাড়া আর কেউ হতেও পারেনি। তো তাই জন্য যদি ওনাকে নিয়ে, ওনার পারিপার্শ্বিক বা ওনার পারিবারিক বিষয়ে আমি খুব একটা নলেজ রাখি না বা রাখতেও পছন্দ করি না, কারণ মানুষটাকে বেশি পছন্দ করি। তাই ওই জিনিসটা নিয়েই বেশি সময় কেটে যায়। আর তাতে আমার যা মনে হয়,
যে মানুষটাকে আমরা দ্বিতীয়বার কোনোভাবে তো পাবোই না, কিন্তু শুধুমাত্র কিছু জিনিস বা তার সৃষ্টি যেগুলো, সেগুলোর মাধ্যমে দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব বা রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র কবি, রবীন্দ্র কবিতা, এগুলো আমাদের কাছে অনেকটা বেশি প্রেরণা দেবে যে না, দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব এরকমভাবে থেকে গেছে। তুই জানিস তো, তুই যে কথাটা বললি, এই কথাটা বলা হয় রবীন্দ্রনাথ সম্পর্কে যে ওনার জীবনকে, মানে রবীন্দ্রনাথকে আমরা কখনো আলাদাভাবে পাইনি, জানিস তো? মানে ওনার পুরো জীবনটাই ওনার সাহিত্যের মধ্যেই মিশে আছে। এই কথাটা ওনার সম্পর্কে বলা হয় যে আলাদা করে আর কিছু বেঁচে নেই যেটা নিয়ে তুই আরো ধর গভীরভাবে। হ্যাঁ, অবশ্যই ছোটবেলাটা যেভাবে কাটিয়েছেন, হ্যাঁ, তারপর শান্তিনিকেতনের ওনার একদম। বছরগুলো, আহ, ওনার অবদানটা বাঙালির সংস্কৃতিতে যতটা, মানে আমি মনে আছে আমি যখন মেঘালয়ে গেছিলাম, শিলংয়ে বেড়াতে গিয়েছিলাম আমরা। আচ্ছা। তো শিলংয়েতে একটা ব্রুক সাইড কটেজ আছে, ওখানেতে রবীন্দ্রনাথ গিয়েছিলেন। দুটো কটেজ আছে, একটা ব্রুক সাইড আর একটা কি নামটা আমি ভুলে গেছি, এই মুহূর্তে হুম। মনে আসছে না। তো ওই দ্বিতীয় যেটা আমি বলছি, সেখানেতে ওটাই 25শে বৈশাখই খোলে। আর হুম। সৌভাগ্যক্রমে আমাদের ছুটি থাকাকালীন 25শে বৈশাখ পড়েছিল। আচ্ছা, তো ওই সময় আমরা গেছি। গেছিলাম, হ্যাঁ গেছিলাম, এবং ওখানেতে ওই একটা ডায়েরিতে সবাই নিজের বক্তব্যটা লিখে রাখছে হুম। আমার কিরকম লেগেছে এখানে হুম। এসে। তো ওখানে আমার আমার যেটা ভেতর থেকে এসেছিল সেটা হচ্ছে যে আমি কি বলবো, আমার লেখার প্রকাশ করার যে ভাষাটা সেটা আমি শিখেছি তোমার কাছ থেকে। হ্যাঁ, একদম। মানে কিভাবে কোনো একটা ভাবনাকে, কোনো একটা আম, কি বলবো, ইমোশনকে কিভাবে আমি ফুটিয়ে তুলবো কথার মাধ্যমে, সেটা আমি, হুম। যেটা আমরা সকলেই বোধহয় শিখেছি ওনার একদমই কাছ ওনার থেকে। থ্রুতে। আর মেনলি ওনাকে নিয়ে বা ওনাকে কিছু বলার আগে, ওনাকে যা কিছু আমরা নিয়ে লিখি বা যা কিছু ভাবি, সবই ভালোবাসা দিয়ে। কারণ ওনার জন্যই বা ওনার গানের জন্য বা ওনার লেখার মাধ্যমেই আমরা কষ্টকে অনুভব করি। অনেকটা ম্যাক্সিমাম টাইম আমরা ছোটবেলা থেকে তাই হয়েছে। কখনো গানের মাধ্যমে, কখনো তার উপন্যাসের মাধ্যমে, যেকোনোভাবেই আমাদের হাসি থেকে শুরু করে আনন্দ সবকিছুই লুকিয়ে থাকে যেকোনোভাবে, মনে হয় ওনার লেখার মাধ্যমে। তো তারপরে যখন ওনাকে নিয়ে কিছু লেখার কথা ভাবি, তখন ভালোবাসা ছাড়া আর কিছুই আসে না। শ্রদ্ধা তো, বিনম্র শ্রদ্ধা বরাবরই থাকবে। আহ, তো আমরা সেই রকম শ্রদ্ধা এবং ভালোবাসা নিই। তারপরে গানে যাই। চলো ওকে। যাই। তো আমরা এইভাবে গানগুলো যেগুলো করছি তার মধ্যে অনেক ভুল থাকছে, কিন্তু আমাদের ভালো লাগে এবং হয়তো আমরা অনেকদিন করিইনি বলা যায়, তাই হ্যাঁ, জন্য হঠাৎ করেই আমাদের ইচ্ছে হচ্ছে এই ধরনের গান কিছুকে তুলে ধরার। যাই হোক, ভুল তো থাকবেই, কিন্তু ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যেতে একটু হবে। ক্ষমা ঘেন্না করে দেবেন। ওটা তো হবেই। চলো। ওকে। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা। কতবার যে নিভলো বাতি, গর্জে এলো ঝড়ের রাতি, কতবার যে নিভলো বাতি, গর্জে এলো ঝড়ের রাতি, সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা, নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে, বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে, ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, তোমার প্রেমে আঘাত আছে,
নাই কো অবহেলা, নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা। তো এটাই ছিল আমাদের ছোট্ট একটি প্রয়াস আজকের এই দিনে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর, ভালোবাসা ভক্তি যা কিছু আছে আমাদের মধ্যে ওনার প্রতি সেটুকু তুলে ধরার জন্যই অল্প প্রচেষ্টা এই 3টে গানের মাধ্যমে। আশা করি আজকের দিনটা আমাদের সঙ্গে এইভাবে উদযাপন করতে পেরে আপনারাও খুব ভালো সময়টা কাটিয়েছেন। তো আজকের জন্য এতটুকুই। নমস্কার।